রাস্তায় আমাদের মানতে হবে এক দফায় এক দাবি এক দফায় এক আমাদের দাবি আমাদের ঠাই নাই আমাদের ঠাই নাই আমাদের দাবি শাটডাউনে গেলে তখন বুঝবে হসপিটাল যে কিভাবে চলে। থানা যেমন পুলিশ ছাড়া চলে না, হসপিটালও নার্স ছাড়া চলবে না। এই শুধু ডাক্তার দিয়ে আপনি হসপিটাল সেবাঘাত চালাতে পারবেন না, চলবে না। ডাক্তার যদি একজনের পরিবর্তে একজন ডাক্তারের জন্য একজন নিরাপত্তা কর্মী চাইতে পারে, তারপরেও যদি তাদেরকে সেই দাবি পূরণ করে যদি তাদেরকে কর্মে আনা হয়, তাহলে আমাদেরকেও আনতে হবে। আমরাও তো চাই, আমরা ডাক্তার শুধু লিখে দেয়, সেটা ইমপ্লিমেন্টেশন কারা করে? একটা রোগীর জন্য একটা নার্সই আসল কাজ করে, ডাক্তারের কাজ লিখা। সেটা উনি কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেন না। হ্যাঁ, তাহলে এইটা করার জন্য রোগীদের জন্য নার্সই বেশি প্রয়োজন। কাউন্সিল, এই কাউন্সিলে কিন্তু ওখানে আমাদের রেজিস্টার ছিলেন আমাদের নার্স, ওনাকে অপসারণ করে দিয়ে আবার আর একজন আমলাকে বসানো হয়েছে, একজন সচিবকে দেওয়া হয়েছে। আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে ওনটা বসাই দিতেন, কিন্তু আমরা ওইটাও মানি না, ওইটাকেও আমরা ওখানে বসতে দিব না। আমাদের ওখানে নার্সই বসবে, যাকে অপসারণ করেছে ভালো, সেইটা বাদে আরো নার্স আছে আমাদের, তাকে বসানো হবে। আমাদের দাবি স্বাস্থ্য খাত, সেবা খাত, শুধু কিন্তু ডাক্তারদের দিয়ে সেবা খাত চলে না। সেবা খাত চালানোর জন্য কিন্তু নার্সও দরকার। ডাক্তার যদি হার্ট হয়, নার্স কিন্তু ফুসফুস। সেই ফুসফুস যদি রক্ত পিউরিফাইড না করে, হার্ট ভালো থাকবে না, হার্ট চলবে না। আমি এই একটা কথাই জানাই দিতে চাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেই ডিজি মহোদয়, না, এটা হচ্ছে মন্ত্রণালয়কে জানাতে চাই যে আপনি আপনার সেবা খাত যদি ভালো সেবা পেতে চান, সেবা খাতকে যদি আরো উন্নত করতে চান, তাহলে নার্সের দাবি অবিলম্বে মেনে নিন। না হলে এই শুধু ডাক্তার দিয়ে আপনি হসপিটাল সেবা খাত চালাতে পারবেন না, চলবে না। আমরা সবাই এক আছি, এক থাকবো, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততদিন আমরা আন্দোলনে থাকবো।